হ্যালো গাইস, জেলা কোর্টে বিপুল গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ শুরু। অষ্টম পাশে আবেদন করুন 23টি জেলা থেকে ডব্লিউবি ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট। প্রথমেই দেখুন কি কি পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, 1 ইংরেজি স্টেনোগ্রাফার গ্রুপ বি, শূন্যপদ সংখ্যা 2টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা রয়েছে। এর যোগ্যতা হলো গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে 80টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। মাসিক বেতন 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। 2 আপার ডিভিশন ক্লার্ক, এর শূন্যপদ সংখ্যা 7টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা রয়েছে। যোগ্যতা গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে 40টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। এর মাসিক বেতন হলো 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। 3 লেয়ার ডিভিশন ক্লার্ক, শূন্যপদ সংখ্যা 32টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা রয়েছে। এর যোগ্যতা হলো গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে 40টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। মাসিক বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। 4 প্রসেস সার্ভার, শূন্যপদ সংখ্যা 6টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা রয়েছে। যোগ্যতা গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাস করতে হবে। মাসিক বেতন 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। 5 গ্রুপ ডি ফারাস নাইট গার্ড পিয়ন, শূন্যপদ সংখ্যা 27টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা রয়েছে। যোগ্যতা গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের মিনিটে 80টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। মাসিক বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। বয়সসীমা উপরোক্ত শব্দ পদগুলোতে আবেদন করতে বয়স ন্যূনতম থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি, আগ্রহী চাকরি প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 অনলাইনে আবেদন করতে জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা নিচে দেওয়া আবেদনকে ক্লিক করে আবেদন করতে পারেন। 2 এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। 3 আবেদন চলাকালীন নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। 4 এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর আসছে আবেদন করার তারিখ সমূহ। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 25শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত এবং আবেদন মূল্য জমা করা যাবে 18ই আগস্ট পর্যন্ত। এরপর আসছে নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি পদের জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। MCQ টেস্ট, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যে পদের জন্য যে প্রক্রিয়া প্রযোজ্য সে প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রত্যেক ক্যাটাগরি পদের জন্য পার্টিকুলার তারিখে পরীক্ষা নেওয়া হবে, তাই একজন প্রার্থী একাধিক ক্যাটাগরির পদে আবেদন জানাতে পারেন। আবেদন মূল্য বিভিন্ন পদ ও ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে মূল্য আলাদা আলাদা, তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তো গ্যাস, এই ছিল আজকের আপডেট ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন, আর এই রকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।